এরপরে দেখেন ওজুর মধ্যে বেদাত। ওজুর মধ্যে বেদাত আছে না? একটা বেদাত বলেন তো ওজুর মধ্যে। আর নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। ওজুর নিয়ত বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। কি সুন্দর ওজুর দোয়া, কি বলেন? এটা খারাপ কিছু আছে? তো কত সুন্দর হাসানা, কত সুন্দর 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 কথা, ইসলামের কথা। তারপরে নামাইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে, কত সুন্দর নিয়ত। তারপরে আপনারা কোন বেদাত? বেদাত এই জন্য যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই সুন্দর দোয়াটা জানেন নাই। এরপরে আপনি জানে গেছেন, হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে যে সঠিক আমানত ছিল, সেই আমানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জীবিত থাকা অবস্থায় পৌঁছাইতে পারেন নাই, নাউজুবিল্লাহ। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছিলেন, পরবর্তীতে আল্লাহর কোনো ওলিরে স্বপ্নে দেখাইছেন যে আমি তো ভুলে গেছিলাম দোয়াটা শিখাইতে, আমার উম্মতদেরকে একটু বলে দিও। এরকম কোনো ঘটনা ঘটছে? যদি কেউ বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখাইতে ভুলে গেছিলেন, ঈমান থাকবো। কারণ আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দ্বীনকে একেবারে পরিপূর্ণ করে দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে রেখে গেছেন, বা কারো উপরে দায়িত্ব দিয়ে গেছেন, বা স্বপ্নের মাধ্যমে, কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে, এলকার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দেন, এইরকম কোনো ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই।